মাত্র কয়েক মিনিটে লো পলি সিটি বানাতে চান? চলুন দেখি 3ds Max এর বিল্ডিং মেকার টুলের ম্যাজিক। ম্যানুয়ালি বিল্ডিং মডেল করা বন্ধ করুন। 3ds Max এ বিল্ডিং মেকার দিয়ে খুব সহজে হাউজিং ব্লকস তৈরি করা শিখুন। হাউজিং ব্লকস পার্ট 22-তে আপনাকে স্বাগতম। আজ আমরা বিল্ডিং মেকার দিয়ে খুব সহজেই লো পলি বিল্ডিং তৈরি করা শিখবো। চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, যেহেতু আপনি এখন ওয়ার্কফ্লোর বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন, তাই এখন বিল্ডিং মেকার নামক একটি টুল দেখার সময় হয়েছে। একটু আগে আপনি যে কাজ এবং পদ্ধতিগুলো শিখেছেন বিল্ডিং মেকার সেগুলোকে আরো সহজ করে লো পলি বিল্ডিং তৈরি করতে সাহায্য করে। এটি একটি সহজবোধ্য ও ব্যবহার বান্ধব ইন্টারফেস, এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় ফাংশনালিটিগুলো একত্রিত করে। মনে রাখবেন, বাজারে প্রচলিত অন্যান্য কমার্শিয়াল প্রোডাক্টের মতো বিল্ডিং মেকার কোনো হাউজিং জেনারেটর নয়। এটি মূলত স্প্লাইন এক্সট্রুড করে এবং খুব সহজে স্বাভাবিক ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দ্রুত বিল্ডিং তৈরি করার জন্য একটি বিকল্প উপায় মাত্র। আমি বিল্ডিং মেকারের পিছনে ওয়ার্কফ্লো ডিজাইন ও পরিকল্পনা করেছি, তাই একটি ম্যাক্স স্ক্রিপ্ট এ লিখেছেন আমার সহকর্মী মার্টিন অ্যাস্টন। মার্টিন আমাদের ইনহাউস ম্যাক্স স্ক্রিপ্ট গুরু এবং আগেও তিনি অনেকবার আমাকে সাহায্য করেছেন। আবারও সাহায্য করার জন্য ধন্যবাদ মার্টিন। বিল্ডিং মেকার রান করার জন্য কেবল ম্যাক্স স্ক্রিপ্ট থেকে রান স্ক্রিপ্ট ব্যবহার করুন। বিল্ডিং মেকার ফাইলটি খুঁজুন এবং এটি রান করুন। এর ইন্টারফেসটি খুব সহজ এবং 3ds Max এর সকল স্তরের ব্যবহারকারীদের জন্য উপকারী করে তৈরি করা হয়েছে। বিল্ডিং মেকার বন্ধ করুন এবং মিনিমাইজ। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। করুন একটু পরে আপনি আবার এটিতে ফিরে আসবেন। আপনার আগের দিনের সেভ করা ফাইলটি ওপেন করুন। যারা ওই টিউটোরিয়ালটি সম্পন্ন করেননি, প্লেলিস্ট থেকে সেটি সম্পন্ন করুন এবং এই ফাইলের জন্য প্রয়োজনীয় ডিটেলসগুলো এই ডেসক্রিপশন বক্সে যেসব রিসোর্স আছে সেগুলো দিয়ে দেওয়া আছে। এটি আপনাকে সে একই পরিচিত হাউজিং ব্লক দেখাবে যা নিয়ে আপনি গত কয়েকদিন কাজ করেছেন। বিল্ডিং মেকার ব্যবহার করার জন্য প্রথমে আপনার কিছু 3D ফুটপ্রিন্ট প্রয়োজন। আগের মতোই আপনি এগুলো সরাসরি 3ds Max এ তৈরি করতে পারেন, অথবা ক্যাড সফটওয়্যার যদি কিছু প্রস্তুত থাকে তবে আপনি সেগুলো বর্তমান সিনে ইম্পোর্ট করতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য আপনার ডাউনলোড করা footprint.dwg নামের ফাইলটি ইম্পোর্ট করতে ইম্পোর্ট টুল ব্যবহার করুন। এটি একটি সাধারণ অটোক্যাড ফাইল যেখানে বিল্ডিং এর ফুটপ্রিন্ট বোঝানোর জন্য একাধিক 2D শেপ আঁকা আছে। আপনি যখন 3ds Max এ ফাইলটি ইম্পোর্ট করবেন তখন বিভিন্ন অপশন একটি ডায়ালগ বক্স পাবেন। খেয়াল করুন, এর ডিফল্ট অপশনে বলা আছে যে অবজেক্টগুলো তাদের লেয়ার অনুযায়ী যুক্ত হয় এবং এর মানে হলো একই লেয়ারের সমস্ত অবজেক্ট 3ds Max এ একটি একক অবজেক্ট হিসাবে আসে। এই পদ্ধতিটি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করলেও বর্তমান ক্ষেত্রে করবে না, কারণ আপনার 2D শেপগুলো আলাদা অ্যাক্সেস করতে হবে। এর পরিবর্তে জিওমেট্রি অপশনের অধীনে এন্টিটি অপশনটি ব্যবহার করুন। খেয়াল রাখবেন যে ওয়েল্ড নিয়ার বাই ভার্টিসেস অপশনটি চালু থাকে, কারণ আপনার ক্লোজড পলিলাইন নিয়ে কাজ করতে হবে। ইম্পোর্ট করা 2D শেপগুলো যদি ক্লোজড বা বন্ধ না থাকে তবে এক্সট্রুশন ক্যাপ করতে আপনার বেশ অসুবিধা হবে। ডায়ালগ বক্সটি বন্ধ করতে এবং ফুটপ্রিন্টগুলো ইম্পোর্ট করতে ওকেতে ক্লিক করুন। সেখানে এরকম অনেকগুলো শেপ আছে এবং আপনি যদি সিলেক্ট ফ্রম সিন ডায়ালগটি আনতে চাপুন তবে লক্ষ্য করবেন যে সেগুলোর নাম একই। এগিয়ে যান এবং তালিকায় একই নামযুক্ত সমস্ত পলিলাইন নির্বাচন করুন। বিল্ডিং মেকার যেন নির্বাচিত শেপগুলোর সাথে ঠিকমতো কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য এগুলোকে রিনেম করে আলাদা নাম দিতে হবে। স্প্লাইনগুলোকে একটি বেজ নেম দিতে রিনেম অবজেক্ট ডায়ালগ বক্সে ক্লিক করুন। বেজ নেম হিসাবে বি ব্যবহার করুন, যা বিল্ডিং মেকার বোঝায়। তারপর ড্যাশ এপি আন্ডারস্কোর যা ফুল প্রিন্ট বোঝায় এবং বেজ নাম্বার হিসাবে 1 দিয়ে নাম্বার অপশনটি চালু করুন। এটি নিশ্চিত করে যে
স্প্লাইনগুলো সঠিকভাবে নামকরণ করা হয়েছে BMFP01, BMFP02 এবং এভাবে চলতে থাকবে। আপনি যদি 3টি ডিজিট বা সংখ্যা ব্যবহার করতে চান তবে এর পরিবর্তে বেজ নেম হিসাবে BMFP0, BMFP_0 ব্যবহার করতে পারেন। তবে যখন আপনার 100 বেশি শেপ থাকবে তখন আপনাকে হয়তো রিনেম টুলটিতে আবার ফিরে যেতে হবে। কাজ শেষ হলে রিনেম ডায়ালগসটি বন্ধ করুন এবং নির্বাচন বা সিলেকশন সহজ করার জন্য ফুটপিন নামের একটি নতুন সিলেকশন সেট তৈরি করুন। সিলেকশন সেটের নাম দেওয়ার পর এন্টার চাপতে ভুলবেন না। অটোক্যাডে এই সমস্ত শেপ জেড লেভেল 0-তে তৈরি করা হয়েছিল, তবে 3ds ম্যাক্সে বিল্ডিং ব্লকগুলোর মাটির লেভেল 0.15 মিটার উপরে থাকে। তাই নিশ্চিত করুন যে আপনি সমস্ত শেপকে সেই অনুযায়ী মুভ করছেন। জেড এক্সিসে আপেক্ষিক 0.15 মিটার ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটাতে হবে। আপনি এখন এই ফুটপ্রিন্টগুলোর যে কোনো একটিতে বিল্ডিং মেকার ব্যবহার করার জন্য প্রস্তুত। এর মধ্যে কিছু খুব সাধারণ, আবার অন্যগুলো বেশ জটিল, যা মূলত একাধিক ফুটপ্রিন্ট থাকা বিল্ডিংগুলোকে তুলে ধরে। যেহেতু আপনি এবারই প্রথম বিল্ডিং মেকার ব্যবহার করছেন, তাই আপনি এর সাহায্যে সেই ইটের বিল্ডিংগুলোই পুনরায় তৈরি করবেন যা আপনি আগে ম্যানুয়ালি তৈরি করেছিলেন। কর্নার লট বা কোনার জায়গাটি জুম ইন করুন এবং আপনার বিল্ডিং মেকার ওপেন করুন। উইন্ডোর বাম দিকের বিল্ডিং হায়ারার্কি বিভিন্ন লেভেল তৈরি করার ফাংশন রয়েছে, আর ডান দিকে বিল্ডিং তৈরি করার জন্য বিভিন্ন প্যারামিটার এডিট করার অপশন রয়েছে। আপনি ক্রিয়েট বিল্ডিং বোতামটি ব্যবহার করুন এবং তারপর একটি 2D স্প্লাইন বেছে নেওয়ার মাধ্যমে সঠিকভাবে কাজটি শুরু করতে পারেন। এটি বিল্ডিংটির স্ট্রিট লেভেল বা নিচতলার ভলিউম তৈরি করে, যা আপনি এখন আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট বা পরিবর্তন করে নিতে পারেন। যেমন এক্সট্রুশন শুরু এবং শেষে ক্যাপিং ম্যানেজ করার অপশন এখানে আছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে ম্যাটেরিয়াল টাইপ এবং ম্যাপ নোডে নিয়ে ঘাটাঘাটি করার পরিবর্তে আপনি সরাসরি এই লেভেলের সাথে মানানসই টেক্সচার এবং ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাইবেন, আর এর সবকিছুই বিল্ডিং মেকার ইন্টারফেসের ভিতর থেকেই করা যায়। কালার টেক্সচার অ্যাসাইন করার জন্য কেবল ব্রাউজ কালার ম্যাপ বাটনে ক্লিক করুন, ব্রাউজ করুন এবং সেই একই গ্রাউন্ড লেভেল টেক্সচার সিলেক্ট করুন যা আপনি আগের ভিডিওগুলোতে ইটের বিল্ডিং এর জন্য ব্যবহার করেছিলেন। একইভাবে ব্রাউজ করে এর সাথে মানানসই রিফ্লেকশন ম্যাপটিও নির্বাচন করুন। বিল্ডিং মেকার আপনার পূর্বে শেখা নীতিগুলি অনুসরণ করে এবং এটি রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশন বা বাস্তব জগতের পরিমাপ অনুযায়ী কাজ করে। এর মানে হলো আপনি যে টেক্সচারটি ব্যবহার করেছেন আপনাকে তার বাস্তব জগতের পরিমাপগুলো এখানে দিতে হবে, যা ফাইলের মধ্যেই দেওয়া থাকে। আপনি যদি নিজের তৈরি টেক্সচার ব্যবহার করেন তবে উইডথ এবং হাইট মান নির্ধারণ করার সময় সেই তথ্যের ফাইলের নামে যুক্ত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি ইমেজ পজিশন বা অবস্থান সামান্য সরাতে চান তবে এক্সট্রুড করা ভলিউমটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এটিকে 3টি দিকের যে কোনো একটিতে অফসেট করতে পারেন। এক্ষেত্রে বর্তমান লেভেলটি ঠিক উপরে আরেকটি লেভেল তৈরি করার জন্য জেড অফসেট খুব ভালো কাজ করে। অ্যাড নিউ লেভেল বাটনটি ব্যবহার করুন। স্প্লাইস নির্বাচন করার জন্য বিল্ডিংটি স্বয়ংক্রিয়ভাবে এক্সএ মোডে চলে যাবে। সেই একই স্প্লাইনটি নির্বাচন করুন কারণ এই বিল্ডিংটি শুধুমাত্র একটি ফুটপ্রিন্ট আছে। পূর্ববর্তী ঠিক উপরের। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, একটি নতুন ভলিউম তৈরি করার জন্য যথাক্রমে এক্সএ মোড এবং ওয়ারফ্রেম মোডে টগল বা পরিবর্তন করার জন্য 2টি বাটন আছে। এটি অনেকটা অল্ট এক্স এবং F3 ব্যবহার করার মতোই। এখন যেহেতু আপনার কাছে ব্যবহারযোগ্য টিপিক্যাল ফ্লোরগুলোর জন্য একটি নতুন ভলিউম আছে, তাই এগিয়ে যান এবং এগুলোর জন্য সঠিক টেক্সচারগুলো নির্বাচন করুন। এর সাথে মিলিয়ে ওয়াল ডাইমেনশন অ্যাডজাস্ট বা পরিবর্তন করে নিন। এখানে আপনি হয়তো বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোরের সংখ্যা পরিবর্তন করতে চাইবেন, সেজন্য হাইট মাল্টিপ্লায়ার ভ্যালু বা মান ব্যবহার করুন। এটি টেক্সচার বা ম্যাপিং কোঅর্ডিনেটগুলো বিকৃতি না করেই
যে কোনো সংখ্যক ফ্লোর যুক্ত করতে সাহায্য করে। পেন্ট হাউস যুক্ত করতে আবার অ্যাড নিউ লেভেল ব্যবহার করুন। টেক্সচার এবং প্রয়োজনে জেড অফসেট মানটিতে প্রয়োজনীয় পরিবর্তন করুন। ছাদ তৈরি করতে গ্র্যাভেল সারফেস বা নুড়ি পাথরের তলের জন্য একটি নতুন লেভেল যুক্ত করার মাধ্যমে কাজ শুরু করুন। একটি সমতল জায়গা পাওয়ার জন্য নিশ্চিত করুন যে আপনি শেষ অংশটিতে ক্যাপ করছেন। আপনার পছন্দ মতো একটি গ্র্যাভেল টেক্সচার প্রয়োগ করুন। খেয়াল করুন যে ডার্ক টেক্সচারগুলোর ফাইলের নামে কোনো রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশন সেট করা নাই। এর কারণ হলো মাটি, বালি এবং ঘাসের মতো টেক্সচারগুলোর ক্ষেত্রে আপনি কিছুটা স্বাধীনতা পাবেন। রিয়েল ওয়ার্ল্ড ডাইমেনশনের ক্ষেত্রে এটিকে প্রায় 10 মিটার বাই 10 মিটার হিসাবে সেট করুন এবং একটি পাতলা স্ল্যাব তৈরি করার জন্য হাইট মাল্টিপ্লায়ারের মান কমিয়ে দিন। ছাদের চারদিকে ঘোরানোর জন্য আপনার এখনো একটি প্যারাপেট বা কার্নিশ প্রয়োজন এবং এটিকে অবশ্যই ডার্ক টেক্সচারের মতোই একই লেভেলে থাকতে হবে। গ্রেভেল স্ল্যাবটি নির্বাচন করুন। প্যারাপেট যুক্ত করতে অ্যাড নিউ এলিমেন্ট বাটন ইউজ করুন। এখন আপনার কাছে পেন্ট হাউস ঠিক উপরের একই উচ্চতায় দুটি ভলিউম বা এলিমেন্ট রয়েছে। জুম ইন করুন এবং লক্ষ্য করুন যে নতুন ভলিউম এবং গ্রেভেল স্ল্যাবটি ডিসপ্লে প্রায়োরিটি বা প্রদর্শনের অগ্রাধিকার পাওয়ার জন্য একে অপরের সাথে লেগে আছে, যার ফলে একটি ফ্লিকার বা স্পার্ক দেখা যাচ্ছে। এর কারণ হলো তাদের পাশের পলিগনগুলো একই ভার্টিক্যাল প্লেনস অবস্থান করছে। স্টার্ট উইথ বা এন্ড উইথ অপশনগুলো ব্যবহার করে প্যারাপেটটিকে কিছুটা বাইরের দিকে বের করে দেওয়ার মাধ্যমে আপনি একই সমস্যার সমাধান করতে পারেন। ভলিউমটিকে একটি প্যারাপেটের মতো দেখাতে লেভেল 1 এবং লেভেল 2 অপশন চালু করুন। এটি মূলত বেভেল মডিফায়ারের লেভেল অ্যাডজাস্টমেন্টের মতোই। আপনি চাইলে প্যারাপেট অ্যান্ড ক্যাপটি সরিয়ে তুলতে পারেন, কারণ আপনাকে মূল গ্রেভেল সারফেসটি দেখতে হবে। সাধারণ ডিফিউজ কালার জন্য উপযুক্ত কালার সোয়াচ ব্যবহার করুন এবং একটি রং নির্বাচন করুন অথবা একটি সিন থেকে যে কোনো একটি কালার বেছে নিন। বিল্ডিং মেকারের একটি ভালো দিক হলো বিল্ডিং এর হায়ারার্কি সবসময় সংরক্ষিত থাকে। এর মানে হলো আপনি যদি টিপিক্যাল ফ্লোরের সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তবে এর উপরে সমস্ত ফ্লোর স্বয়ংক্রিয়ভাবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি বেজ স্প্লাইনটি এডিট করতে পারেন এবং নির্ভরশীল সমস্ত ফ্লোর সেই পরিবর্তনের সাথে মানিয়ে নেবে। সেই সূত্রে যদি বেজ স্প্লাইনগুলোর জন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে, তবে সম্ভাবনা থাকে যে আলাদা সেগমেন্টগুলো লাইন মোডে সেট করা আছে। এটি আপনাকে বাঁকানো দেয়াল তৈরি করতে বাধা দেয়, তবে এটি খুব সহজেই ঠিক করা যায়। আপনার শুধু বেজ তৈরি করার সমস্ত সেগমেন্ট নির্বাচন করতে হবে এবং সেগুলোকে কার্ভ মোডে পরিণত করতে হবে। তারপর থেকে আপনি ভার্টেক্সগুলোর উপরের বেজিয়ার হ্যান্ডেল ব্যবহার করতে পারেন এবং নিজের কল্পনা শক্তি প্রয়োগ ঘটাতে পারেন। আপনার ফাইলটি সেভ করুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। আপনি বিল্ডিং মেকারের কার্যকারিতা সম্পর্কে সেখানে আরো বিস্তারিত জানবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।